ফসলি জমি থেকে কাটা হচ্ছে উপরিভাগের মাটি বা টপ সয়েল, কোথাও এক্সকেভেটর দিয়ে, কোথাও আবার শ্রমিক দিয়ে ট্রাক্টরে করে তা সরবরাহ করা হচ্ছে পার্শ্ববর্তী ইটভাটায়। নীলফামারী ও গাইবান্ধায় চলছে ৩ ফসলি জমি থেকে মাটি কাটা কার্যক্রম। জমির মালিকরা বলছেন, কিছু কৃষক মাটি বিক্রি করে দিয়েছে। এর আশপাশের জমি নিচু হয়ে যাওয়ায় মাটির স্তর সমান রাখতে অনেকে বাধ্য হচ্ছেন টপ সয়েল বিক্রিতে। এলাকাবাসীর অভিযোগ, মাটিবাহী ট্রাক্টরগুলো চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কও। নাগালে তো হয় না, এখন দেখা যায় চারিপাশে কাটা, এখন আমারটা উপরে মাঝখান পড়ে গেছে। লেভেল করার জন্য মাটিটা একজনকে বিক্রি করে দেওয়া হয়। উর্বরটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপর মানুষ বিক্রি করে। মানা করলে এরা এটাকে গুরুত্ব দেয় না। উচিয়া ভুঁইয়াওলার আবাদ করা অসুবিধা, মেলা অসুবিধা। ওরা ওইভাবে নিয়ে যায়, আইতে অন্ধকারে নিয়ে যায়, দিনই নিয়ে যায়। ভাটা নিয়ে গেলে আমার রাস্তাঘাট খারাপ হয়ে যায়। কৃষি জমি থেকে কেটে নেওয়া এসব মাটি ব্যবহার করা হচ্ছে ইটভাটা ও বিভিন্ন প্রকল্পের ভরাটের কাজে। জমির মালিক আমাদের জমি দিছে, ঠিকাদার কিনে দিছে, ভাটার দেই বা বাড়ির দেই, এই কারণে আমরা এই জিনিসটা করতেছি। 15-20টা গাড়ি চলতেছে 20-25 দিন ধরে। কৃষি বিভাগ বলছে, মাটি বিক্রি করাই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন কৃষক, কেননা দীর্ঘ সময়ের জন্য উর্বরতা হারাবে জমি। দীর্ঘমেয়াদী একটা জমির স্বাস্থ্যকে নষ্ট করছে এবং ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু এই জমিগুলি একেবারে খুব খারাপ অবস্থা যাবে। প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট এখান থেকে চলে যাবে, পরবর্তীতে আমাদের হিউজ পরিমাণে নিউট্রিয়েন্ট দিয়ে, প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে সেটাকে আমরা রিকভারি করা যায়। যদি ইনফরমেশন থাকে আমরা চেষ্টা করছি যে সেটাকে নিবৃত করার জন্য। স্থানীয় প্রশাসন বলছে, কৃষি জমি থেকে মাটি কাটা আইনগত অপরাধ। এই কাজ বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। জেলাব্যাপী আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করছেন, যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেটা আমরা অ্যাড্রেস করছি। যদি সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নেব। শ্রেণী পরিবর্তন করার কোনো অনুমতি আমরা দিই নাই। এরকম কোনো তথ্য থাকলে আপনারা আমাদেরকে স্পেসিফিক জানালে আমরা আমাদের এসিলেন্টদের পাঠাবো এবং আমাদের প্রয়োজনে আমাদের জেলা থেকেও আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কৃষি বিভাগের তথ্য মতে নীলফামারীতে কৃষি জমির পরিমাণ 1,24,396 হেক্টর, আর গাইবান্ধায় রয়েছে 1,67,510 হেক্টর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।